দুষ্টু ভাগিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়দের জমির সকল টমেটো গাছ নষ্ট করে দিয়েছিস। এখন নাকি আবার টয়াদের সোনার টমেটো গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। এই নে, এখন থেকে তুই শাস্তি ভোগ কর। ও বাবা রে, ও মা রে, সোনার টমেটো গাছ আমাকে ছেড়ে দাও। আমি যে আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ। মা, ও মা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি চলো না মা। দাঁড়া মা টয়া, আমার হয়ে গিয়েছে। দেখছিস না আমাদের টমেটো বাগানে নতুন টমেটো। এই টমেটোগুলো দেখতে অনেক সুন্দর। হয়তো রান্না করলে খেতেও খুব মজা হবে। তুই খুব মজা করে খেতে পারবি। না মা, টমেটো আমার খেতে একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এতটুকু টমেটোই আজকের জন্য যথেষ্ট। আজকে সব কিছু টমেটো দিয়ে রান্না করব। মা, আমার তো টমেটো একদম পছন্দ না। কিন্তু তুমি যে টমেটো চাটনি রান্না করছো, টমেটো থেকে কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে মা। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। ও মা, তোমার রান্না করতে আর কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা। আমার যে খুব খেতে ইচ্ছে করছে, আর খুব খিদেও পেয়েছে মা। হ্যাঁ রে টয়া, টমেটোগুলো যে দেখতে খুব সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি টমেটো একদম খাস না, দেখবি খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এই তো মা, আমার হয়ে এসেছে। তুই বরঞ্চ বাড়িতে গিয়ে বস, আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত এত পদ রান্না করেছো, আর সব কিছুই দেখা যায় টমেটো দিয়ে। বাহ, খেতে তো ভারী মজা। হ্যাঁ গো, আমাদের টমেটো বাগানে টমেটো এগুলো। এবার আমাদের জমিতে নতুন টমেটো ধরেছে। টমেটোগুলো দেখতে খুব সুন্দর। এখন তোমরা বাপ মেয়ে টমেটোগুলো মজা করে খাও তো। হ্যাঁ মা, আমাদের জমি টমেটোগুলো খুব মজা খেতে। মা, আমাদের জমিতে তো অনেক টমেটো হয়েছে। এখান থেকে কিছু টমেটো তো বাবা বাজারে নিয়ে বিক্রি করতে পারে মা। হ্যাঁ গো, আমাদের মেয়ে তো ভালো কথাই বলেছে। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু টমেটো পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেই তো হাতে টাকা পয়সা নেই। দেখি টমেটোগুলো যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিচকে টমেটোগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তার টমেটোগুলো দেখতে এতই সুন্দর যে বাজারে সমস্ত লোক টমেটো কিনতে আসে। অন্যান্য সবজি রেখে টমেটোই নিয়ে যায়। আর ওইদিকে ভাগমামার কাছে কেউ সবজি কিনতে যায় না, আর ভাগমামার আগে গজগজ করতে থাকে। হ্যাঁ গো মিচকে ভাই, আমি তো তোমার টমেটো রোজ নিতে আসবো। আর তোমার টমেটোগুলো দেখতে কত সুন্দর। আমি তোমার দোকান থেকে রোজ টমেটো কিনে নিয়ে যাব। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে? বাজারে কি বেচা কেনা ভালো হয় নাই নাকি? মন খারাপ হবে না তো কি হবে? মিচকে ওদের জমিটো টমেটো নিয়ে এসেছে, সেই টমেটো নিয়ে বাজারে বিক্রি করছে। সবাই তার জমি টমেটো পেয়ে খুব খুশি, আর সবাই সেই টমেটো কিনতে থাকছে। আমার দোকানে তো কেউ একটা কাঁচা সবজিও কিনছে না। এখন যে কি করি, কিভাবে চলবে? এভাবে চলতে থাকলে তো ব্যবসায় লাল বাতি ধরে যাবে। ওগো, তুমি কোনো চিন্তা করো না গো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিচকের সেই টমেটো বাগানে টমেটোই না থাকে, তাহলে কি বিক্রি করবে? হ্যাঁ গো গিন্নি, ঠিকই তো বলেছো। তাহলে আমাদের ওদের জমি টমেটোগুলো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, তাড়াতাড়ি চলো, এক্ষুনি যাই। ওগো
তাড়াতাড়ি করো গো, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো গো। এ কি হলো গো, আমাদের জমির টমেটোগুলো কে জানি নষ্ট করে দিয়ে গেল। হায় আল্লাহ, আমরা এখন কি করি? আমাদের একমাত্র আয় উপার্জনের পথ ছিল, সেটাও কে যেন এসে নষ্ট করে দিল। এখন আমরা কি করি? ওগো, তুমি কান্না করো না গো, আল্লাহ চাইলে আমাদের জন্য একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিবে। মা, চলো এখান থেকে কিছু করে টমেটো আমরা বাড়িতে নিয়ে যাই। আমরা কিছু টমেটো রান্না করব আর বাকি টমেটোগুলো ফেলে দিব। মা, এখন আর কান্না করে কি হবে মা? এরপর তারা সেই জমির পচা পচা টমেটোগুলো নিয়ে রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহা, কত কষ্টের টমেটো এগুলা শেফার, কতই না কষ্ট করে জমিতে ফলিয়েছে এই টমেটোগুলো শেফা। আর দুষ্টু প্রতিবেশী এই টমেটোগুলো নষ্ট করে দিয়েছে। আমি শেফার কষ্ট দূর করব, আমার জাদু শক্তি দিয়ে শেফাকে একটা সোনার টমেটো গাছ উপহার দিব। এরপর পরি তার জাদু শক্তি দ্বারায় সেখানে পচা টমেটোর জায়গায় একটা সোনার টমেটো গাছ এনে দেয়। ও মা, দেখেছো আমাদের রান্নাঘরে সেই পচা টমেটো থেকে কি সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে? হ্যাঁ রে মা, তাই তো দেখছি, আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার টমেটো জন্মেছে। হ্যাঁ টয়া, আমরা এক জাদুকরি সোনার টমেটো গাছ, তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা টমেটোগুলো থেকে এত সুন্দর একটা সোনার টমেটো গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না, এই টমেটোগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছ, দেখেছিস তো মা, আল্লাহ আমাদের বিপদ থেকে সাহায্য করেছে, অসহায়তা দূর করে দিয়েছে। এরপর শেফা শিয়ালিনী সেই সোনার টমেটোগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে একটা সুন্দর দোতলা বাড়ি নির্মাণ করে এবং সেই বাড়িতে তারা সুখে শান্তিতে থাকতে থাকে। আরে আরে, মিচকে আর শেফা তো রাতারাতি এত সুন্দর বাড়ি কিভাবে করলো? ওদের তো একটাই টমেটো জমি ছিল, সেটাও তো আমি নষ্ট করে দিয়েছি, তাহলে এত টাকা কোথায় পেলো? ওরা কি আলাদিনের চেরাগ পেলো নাকি? গিয়ে দেখি তো। ও, এই ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার টমেটো গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার টমেটো গাছ সহ টমেটোগুলো সব উঠিয়ে নিয়ে যাব, এরপর আমি ধনী হয়ে যাব। হা হা হা। দুষ্টু ভাগিনী, তুই অনেক লোভী, এর আগেও তুই লোভ করে টয়দের জমির সকল টমেটো গাছ নষ্ট করে দিয়েছিস, এখন নাকি আবার টয়দের সোনার টমেটো গাছ চুরি করতে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি, এই নে, এখন থেকে তুই শাস্তি ভোগ কর। ও বাবা রে, ও মা রে, সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও, আমি যে আর কখনোই এরকম করব না, আমাকে ছেড়ে দাও সোনার টমেটো গাছ। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।